ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। ভোটের আবহ কাটতে না কাটতেই হুগলির পান্ডুয়ার রেলপার এলাকায় হঠাৎ বুলডোজার অভিযানে চরম উত্তেজনা ছড়াল। দীর্ঘদিন ধরে বসবাস করা বহু পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে বাড়ছে উত্তেজনা। তবে এবার ২৯৪ নয় বরং ২৯৩টি কেন্দ্রের ফল একসঙ্গে প্রকাশিত হবে সোমবার ৪ মে। ভোট শেষ হতেই হুগলির পান্ডুয়ার রেলপার এলাকায় রাতারাতি উচ্ছেদ অভিযান ঘিরে চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আগে নোটিশ দেওয়া হলেও ভোট চলাকালীন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভোট গণনার ঠিক আগের দিন মালদহে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়াল। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ একাধিক তৃণমূল নেতা ও কর্মীকে নোটিশ পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দিয়েছে। ভোট গণনার ঠিক একদিন আগে উত্তেজনা ছড়াল ভবানীপুরে। লর্ড সিনহা রোড সংলগ্ন গণনা কেন্দ্রের সামনে একটি সন্দেহভাজন সাদা স্করপিও গাড়িকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। মেয়ের বিয়ের মানবিক কারণ দেখিয়ে অবশেষে আইনি স্বস্তি পেলেন বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। ভোট গণনার ঠিক আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল সংঘর্ষের জেরে। ভোট গণনার আগে রাজনৈতিক উত্তাপ চরমে। ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, আসন্ন ফলেই স্পষ্ট হবে বিজেপি সরকার গড়তে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের জয়ের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনের কাজে ব্যবহৃত একটি গাড়ি ঘিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এলো শিলিগুড়িতে। অভিযোগ, একটি স্করপিও গাড়ি ব্যবহার করে রাস্তার ধারে থাকা একটি ছাগল তুলে নিয়ে পালায় কয়েকজন যুবক। ভোট গণনার ঠিক আগে নতুন করে বিতর্ক ছড়াল রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গুরুতর অভিযোগ তুলে দাবি করেছেন, গণনার কাজে যুক্ত আধিকারিকদের গোপন তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। ভোটের আবহ কাটতে না কাটতেই হুগলির পান্ডুয়ার রেলপার এলাকায় হঠাৎ বুলডোজার অভিযানে চরম উত্তেজনা ছড়াল। দীর্ঘদিন ধরে বসবাস করা বহু পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, নির্বাচনের আগেই এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু ভোট চলাকালীন কোনো পদক্ষেপ হয়নি। আর ভোট শেষ হতেই খুব অল্প সময় দিয়ে ফের নোটিশ জারি করা হয় এবং নির্ধারিত সময় পেরোতেই শুরু হয় উচ্ছেদ অভিযান। মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হয় ঘরবাড়ি ও ছোট ব্যবসার জায়গা। অনেকেরই অভিযোগ, নিজেদের জিনিসপত্র সরানোর পর্যাপ্ত সময় বা সুযোগ পাননি। ফলে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় বসে থাকতে দেখা যায় নারী, শিশু থেকে বৃদ্ধদের। স্থানীয়দের বক্তব্য, বিকল্প পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই এই পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি আরও মানবিক সংকটে পরিণত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বাড়তে থাকে এবং রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। একাংশের অভিযোগ, ভোটের সময় কোনো পদক্ষেপ না নিয়ে পরে হঠাৎ এই অভিযান চালানো হয়েছে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। উত্তেজনা ছড়ানোয় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে যারা ঘর হারিয়েছেন তাদের একটাই দাবি, দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, না হলে এই ঘটনা ভবিষ্যতে আরও বড় সামাজিক সমস্যার রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে বাড়ছে উত্তেজনা। তবে এবার ২৯৪ নয় বরং ২৯৩টি কেন্দ্রের ফল একসঙ্গে প্রকাশিত হবে সোমবার ৪ মে। কারণ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া স্থগিত রেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, ওই কেন্দ্রে ভোট গ্রহণের সময় একাধিক বুথে অনিয়ম ও প্রযুক্তিগত ত্রুটির কারণে স্বচ্ছতা বিঘ্নিত হয়েছে। বিশেষ করে কিছু বুথে ইভিএমের বোতাম ঢেকে দেওয়া বা প্রতীকের উপর টেপ লাগানোর মতো ঘটনাটি ঘিরে বিতর্ক তৈরি হয়। এরপরই বিষয়টি খতিয়ে দেখে কমিশন সিদ্ধান্ত নেয়, ওই কেন্দ্রের সব বুথে পুনরায় ভোট গ্রহণ করা হবে। জানা গিয়েছে, ২১ মে কড়া নিরাপত্তার মধ্যে নতুন করে ভোট হবে এবং সেই ভোটের গণনা হবে ২৪ মে। ফলে স্বাভাবিকভাবেই মূল ফল ঘোষণার দিন ওই একটি কেন্দ্র বাদ পড়ছে। এদিকে রাজ্যের বাকি ২৯৩টি কেন্দ্রে ২ দফায় ভোট গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেখানকার ফলাফলই সোমবার প্রকাশিত হবে। এই ফলাফলের ওপর নির্ভর করছে রাজ্যের ক্ষমতার সমীকরণ কোন দিকে যাবে।
হবে। শাসক দল পুনরায় ক্ষমতায় ফিরবে নাকি বিরোধীরা নতুন অধ্যায় শুরু করবে তা নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গণনা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি রাখা হচ্ছে যাতে কোনো রকম অনিয়মের অভিযোগ না ওঠে। ফলে সব দিক মিলিয়ে এবারের ফল প্রকাশ ঘিরে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনই নজর থাকছে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার ওপর। ভোট শেষ হতেই হুগলির পান্ডুয়ার রেলপাড় এলাকায় রাতারাতি উচ্ছেদ অভিযান ঘিরে চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আগে নোটিশ দেওয়া হলেও ভোট চলাকালীন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর ভোট মিটতেই খুব অল্প সময় দিয়ে ফের নোটিশ জারি করে হঠাৎই বুলডোজার নামানো হয় এলাকায়। মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়া হয় বসতবাড়ি ও ছোট দোকানপাট। ফলে কয়েকশো মানুষ এক ঝটকায় গৃহহীন হয়ে পড়েন এবং খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। বাসিন্দাদের দাবি, পর্যাপ্ত সময় বা বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়েই এই পদক্ষেপ নেওয়ায় চরম অসহায় পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই নিজেদের জিনিসপত্র সরাতে পারেননি বলে অভিযোগ। রাতের অন্ধকারে উচ্ছেদ ঘিরে ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং প্রশ্ন তোলেন, কেন ভোটের আগে ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিভিন্ন পক্ষ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত ব্যাখ্যা সামনে আসেনি। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং ঘরহারা পরিবারগুলির একটাই দাবি, দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, না হলে এই পরিস্থিতি আরও বড় মানবিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। ভোট গণনার ঠিক আগের দিন মালদহে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়াল। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ একাধিক তৃণমূল নেতা ও কর্মীকে নোটিশ পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দিয়েছে। তলব করা হয়েছে সুজাপুর কেন্দ্রের এক প্রার্থীর নির্বাচনী এজেন্টকেও। অভিযোগ রয়েছে মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজে থাকা বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই এই পদক্ষেপ। সূত্রের খবর, গভীর রাতেই নোটিশ পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্টদের হাতে এবং রবিবার দুপুরের মধ্যে কালিয়াচক থানায় উপস্থিত থাকতে বলা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তকারী সংস্থা আরও তথ্য সংগ্রহে জোর দিচ্ছে। জানা গিয়েছে, ওই ঘটনায় একাধিক বিচারককে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে, যা পরবর্তীতে বড় আইনি বিতর্কের রূপ নেয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সেই প্রেক্ষিতেই তদন্তভার এনআইএর হাতে আসে। ভোটের ফল ঘোষণার ঠিক আগে এই তলব ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এই পদক্ষেপের সময় নিয়ে। যদিও তদন্তকারী সংস্থার দাবি, আইনি প্রক্রিয়া মেনেই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে ভোটের ফলের আগে এই ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভোট গণনার ঠিক একদিন আগে উত্তেজনা ছড়াল ভবানীপুরে। লর্ড সিনহা রোড সংলগ্ন গণনা কেন্দ্রের সামনে একটি সন্দেহভাজন সাদা স্করপিও গাড়িকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ ওঠে, গাড়িটিতে এক্স আর্মি লেখা থাকলেও সামনে বিজেপির পতাকা ও উত্তরীয় লাগানো ছিল এবং কোনো রকম তল্লাশি ছাড়াই সেটিকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, গাড়ি থেকে এক ব্যক্তি নেমে ভেতরে প্রবেশ করেন, যা নিয়ে সন্দেহ আরও বাড়ে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল নীলা রাস্তায় নেমে প্রশ্ন তোলেন, কিভাবে এত কড়া নিরাপত্তার মধ্যেও একটি রাজনৈতিক পতাকা লাগানো গাড়ি অনায়াসে ঢুকে গেল। তাদের আরও অভিযোগ, বাইক বা সাধারণ যানবাহন চেক করা হলেও ওই গাড়িকে কেউ আটকায়নি। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। অন্যদিকে পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায়, নিয়ম মেনেই নিরাপত্তা ব্যবস্থা চালানো হচ্ছে এবং কোনো অনিয়ম হয়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জমায়েত সরিয়ে এলাকা নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, ভবানীপুরে এই গণনা কেন্দ্রেই রয়েছে গুরুত্বপূর্ণ ইভিএম। এর আগেও অভিযোগের জেরে সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভোট গণনার আগে এই নতুন বিতর্কে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়ে উঠেছে এবং প্রশাসনের ভূমিকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে প্রশ্ন। মেয়ের বিয়ের মানবিক কারণ দেখিয়ে অবশেষে আইনি স্বস্তি পেলেন বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। পুলিশের কাজে বাধা ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকির অভিযোগে গ্রেফতার হবার পর বর্ধমান আদালত তাকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তবে এই জামিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক কঠোর শর্ত, যার মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট থানায় হাজিরা দেওয়া বাধ্যতামূলক। গত ২৭ এপ্রিল গ্রেফতারের পর থেকে তিনি জেল হেফাজতে ছিলেন। সূত্র অনুযায়ী ঘটনার সূত্রপাত ২৪ মার্চ, যখন বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং একটি বাড়িতে হামলার
হামলার খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছলে নারুকপাল ভকত পুলিশের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে অনুমতি ছাড়া এলাকায় অভিযান চালাতে নিষেধ করেন বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও প্রকাশে আসতেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয় এবং নির্বাচন কমিশনের নজরে আসে বিষয়টি। এরপরই তার বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা দায়ের করে পুলিশ। প্রথম দফায় ৩০ এপ্রিল তার জামিনের আবেদন খারিজ হলেও পরে মেয়ের বিয়ের বিষয়টি আদালতে জোর দিয়ে তুলে ধরলে আদালত মানবিক দৃষ্টিভঙ্গিতে জামিন মঞ্জুর করে। তবে তদন্তে কোনো প্রভাব না পড়ে সেই কারণে তার চলাফেরা ও কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে কড়া শর্ত আরোপ করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে ভোটের ফল ঘোষণার আগে এই ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা বাড়তে পারে, যদিও প্রশাসনিক নজরদারি অব্যাহত রয়েছে। ভোট গণনার ঠিক আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল সংঘর্ষের জেরে। ক্যানিং পশ্চিমের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আক্রান্তদের দাবি, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে লাঠি ও কঠিন বস্তু দিয়ে মারধর করা হয়। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হামলার সময় ভয় দেখিয়ে হুমকিও দেওয়া হয়েছে যাতে গণনার দিনে কেউ অংশ নিতে না পারে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গণনার আগে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে এবং রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে এবং যে কোনো ধরনের গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় কড়া নজরদারি চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ভোট গণনার আগে রাজনৈতিক উত্তাপ চরমে। ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, আসন্ন ফলেই স্পষ্ট হবে বিজেপি সরকার গড়তে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের জয়ের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রকে ঘিরে তিনি তীব্র অভিযোগ তুলে বলেছেন, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ সেখানে স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না এবং নির্বাচনের আগের রাতেই ভোটারদের ভয় দেখানো ও ভোটার কার্ড কেড়ে নেবার মতো ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ওই কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগের জেরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবকটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন করে ভোট গ্রহণের দিনও ঘোষণা করা হয়েছে। দিলীপ ঘোষের দাবি, মানুষ এবার পরিবর্তনের পক্ষে এবং তাদের মতামত ফলাফলে প্রতিফলিত হবে। তিনি আরও বলেন, শাসক দল সাধারণ মানুষের উদ্বেগ উপেক্ষা করেছে এবং এই কারণে জনরোষ তৈরি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। ভোটের আগে এই ধরনের বক্তব্যে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর ৪ মের ফলাফলের দিকে, যেখানে পরিষ্কার হবে কোন দল মানুষের আস্থা অর্জন করতে পেরেছে এবং ক্ষমতার লড়াইয়ে এগিয়ে রয়েছে। নির্বাচনের কাজে ব্যবহৃত একটি গাড়ি ঘিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এলো শিলিগুড়িতে। অভিযোগ, একটি স্করপিও গাড়ি ব্যবহার করে রাস্তার ধারে থাকা একটি ছাগল তুলে নিয়ে পালায় কয়েকজন যুবক। ঘটনার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর শনাক্ত করা হয়। পরে গাড়ির মালিকের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ পেয়ে একে একে ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে তুষার রায়, দেবজ্যোতি দেব ও ক্রিস শীলের নাম সামনে এসেছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নির্বাচনী কাজে ব্যবহৃত ওই গাড়িটি এই অপরাধে ব্যবহার করেছিল। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ালেও দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ভোট গণনার ঠিক আগে নতুন করে বিতর্ক ছড়ালো রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গুরুতর অভিযোগ তুলে দাবি করেছেন, গণনার কাজে যুক্ত আধিকারিকদের গোপন তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। তার বক্তব্য, এই তথ্যের মধ্যে ডিউটি রোস্টার, দায়িত্ব ও পোস্টিং সংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে, যা প্রকাশে চলে আসায় পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, কিছু সংগঠনের কাছে এই তথ্য পৌঁছে যাচ্ছে, যা ভবিষ্যতে গণনা কর্মীদের উপর চাপ সৃষ্টি বা প্রভাব খাটানোর সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও
উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই ঘটনাকে নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করে তিনি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ চেয়েছেন। তার মতে, গণনার আগে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে ভোট গণনার আগে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।